কংগ্রেসও আমরা দুর্দিনে আমরা থাকতাম না, সুদিনে সবও থাকা, দুর্দিনে থাকাটা হলো বড় জিনিস। এই সিটটা একটা কথা কই, পৃথিবীর সব সিট বিজেপি যেমন ইচ্ছা করো, তার বাপর দম নাই যে বড়গলা সিট লিয়ে জিতছি। বড়গলা সিট আমরা জিতলি আজকের দিনে আপনারা লেখিয়া রাখুন সিধা মার। কারণ বড়গলার মানুষ পরিবর্তন চায়। পরিবর্তন কিভাবে? বিজেপি খালি গিয়ে খালি খালি নিয়া কর, আরো তো বিজেপির নেতা আছে, আমি বিজেপি করছি, তুমি শুনছি না যে অটল বিহারী বাজপেয়ী দিয়ে নেওয়া হইতো, আরো তো বিজেপির পরিধে আমরা তো রাজনীতি করছি। বিজেপি কংগ্রেস ইউপিএফ ছাড়াও তৃতীয় মন্ত্রী কোনদিন যুদ্ধ তার কাছে ইস্যুই নাই, খালি খেমনি তারে মুসলিম তারা জাগরাইতে খেমনি হিন্দু এক করতো। এখন উঠিয়া কয় কংগ্রেসের মাঝে হিন্দু শূন্য করে দিত। হিন্দু ভোট যদি থাকতো না, কংগ্রেস কিটা অনেক সিটে জিতেনি। কোনোদিন দেশ এক জাতিতে চলেনি। আমি এখন শোরুম খুলছি, আমি কিন্তু কই নাতে কিনবো লস্করে কিন্তু না, এরকম বলি হয়নি। তারা এখন চিন্তা করছে যে হিমন্ত বিশ্ব শর্মা পাগল হয়েছে, অবাক আইছেন। আর সারা তুই তো কংগ্রেস থেকে দিই না, ওয়াশিং মেশিন খাই জয়েন করছে, প্রত্যেক করবেন আজকে গেছে ক্যান্ডিডেট। আরেকটা দেখুন, অনেক মানুষে কয় যে অমিত খালোয়ার RSS বিজেপির জীবকে। আমি কই MLA জিতার পরে এটা আগে যে আমরা রাজ্যসভা ক্রস ভোট করতাম, হিমন্তর গাড়ি উঠিয়া বিজেপির থেকে কংগ্রেসও আইসলাম, তখন তো ওলা মুখে মুখে উঠেছিল যে তুমি কাউন্সিল দিলেই হো আর টিকিটও আমার কোন। তখন তো মিসবল সাহেব যান মায়ের বললে ইটাই লাভাত্তর দিয়েছে, যাই টাইম বয়স হয়েছে, আজকের দিনে মাতিয়া লাভ নাই। যে জেলা করে তুমি তোমার কর্ম করিয়া যাও, ফল এমনি উপরওয়ালা মানুষ। এখন হইল মুদ্রা কথা হইল তাপস আজকে অমিত খালোয়ার দিচ্ছে, আমি ক্লিয়ার করি, বিশেষত মুসলিম সমাজ এটা প্রচার করি। সে যদি যেতে চায়, নতুন নিয়ম আছে যে রিজাইন দিয়ে জিতলাম, আবার কন্টেস্ট হইব। তাপস কংগ্রেস থেকে জিতলো, রিজাইন দিব, এই যদি বিজেপি আবার কন্টেস্ট হইব। কমলাক্ষ দেবপুর কেসটা কেন যেতে পারছি, রাজ্যসভার উইক হচ্ছে, এরপরে গিয়ে টিকিটটা পেয়েছে হাজি করা। এটা হইল ভুল। অমিত খালোয়ার আইসে সিম্বল বিজেপি নি কংগ্রেস নি আমরা বলে। এখন হিমন্ত বিশ্ব শর্মার যতজন নেতা হন শিলচর সব কংগ্রেসের মানুষ। বিজেপি কারা চালায়? কংগ্রেস। কোনো আইডিওলজি নেই, সব কংগ্রেসও চালায়। অত যদি কোয়ালিটি তোমরা পার্টির মাঝে আসলো, কংগ্রেস টানো কেন লাগে? আর কিটা করে কংগ্রেসের হিন্দু MLA তারা টার্গেট করে ভাস্কর বড়ুয়া এগুলি এগুলি। এটাই তো মনে করছেন ফুলো গিয়া সারা বুক নমিনেশনের আগে ও আসলো কংগ্রেস, ও আসলো বিজেপি, নমিনেশন করে কি যাইছে কন্টেস্ট। কোনো সিট হইতে পারছে না যে কংগ্রেস, স্বয়ং বিজেপি বলতে পারছে না যে কংগ্রেস অতটুকু ঠিক দিকে বিভিন্ন জায়গায় দিতে পারো। কোয়ালিটি আছে। আজকে গৌতম রায় পাগল হয়েছে, তার বাড়ি টিকিট দিছে, দিলে আর রাইতে মাইক বলতে তার বাপ নিতে পারেন না। বলছে আপনি বলছি বাড়ি আর গৌতম রায় বাড়িতে না পারে জিতিবে, হাইলাকান্দি জিতার চান্স আছে, কাটলি চড়া যুগের জিতবো। আমি কইলাম বদরপুরও জামালপুর গুয়া পান্না সিট বলা আছে, খাটি করে আমরা পড়কলা হবা। আমরা যদি উঠাই একটা কনস্টিটিউন্সির এফে আরেক জায়গাতে। আরেকটা জিনিস মনে রাখবা, সর্বানন্দ সোনোয়ালে বুঝে টিকিট দিচ্ছে বিজেপির তারা, কিন্তু যেন যায় ক্যান্ডিডেট আছে। হোসেন কালকে কোন দিন গেছে শিখছর তুমি যাবা, ইকু গতবারও হলো হয়েছে, ইকু যেন যায় আর বুঝছেন ওটা। তো আমি একটা কথা বললাম যে যথেষ্ট ভোট আমাদের আছে, নির্দল কোনোদিন জিতে না। গত বছর আমার কাছে ওভার আছে, শুনলেও ওভার নির্দল কোনোদিন জিতে না, একমাত্র সিদ্ধার্থ জিতেছিল দক্ষিণ। জেলা পরিষদ একটা MLA আরেকটা MLA হিন্দু মানুষের নির্দল, হিন্দু মানুষের নির্দল ভোট দেয় না। আমার বাপেই গেছে শুনাই ছিল কি বিভিন্ন নির্দল সব জায়গা দিত, নির্দল কোনোদিন জিতে না। কন্টেস্ট হইব, কিন্তু আমরা লোকের কন্টেস্ট বলেন তো দাসর আমরা লোকের কন্টেস্ট কৃষক না তো রইত না। কৃষক না তো সুগার উগার বাড়িয়ে খালি খাফিয়ে যেটাই গাড়ি দিচ্ছে ইতার লাগে আমি আবার রাইট ফোন নয়, তুমি কয়খান গাড়ি দিচ্ছিস? মানুষ জানতে পারি না 40টা গাড়ি দিচ্ছ। ওই যে তরুণপুকুরি নিয়ে আমরা প্রোগ্রাম করছিলাম মনে আছে, ইস্টার বাড়ির সামনে দিয়ে দলুদ সেম জায়গা তারা করছে ইন্টন তালাবোর সামনে। তো প্রশ্ন হয়েছে কতটা দেওয়ার পরে হাবো তারা ফার্মে কেন লাগছে?
অরুণোদয় চিটাগো আমরাও গল্প তৈরি দিছি, আমরাও টিম দিছি, আমরাও কম্বল দিছি। তখন তো আমরা সময় ভান্ড আসলো কি বাইক 3 লাখ লোক। হ্যাঁ তখন তখন জুয়েল আসতো ইউনিয়র যে বর্তমানে নির্ভর গেল একবার। তখন তো আমার সময় তালাচাবি ঝুলতে যান, আমি বাইক করতাম 20 কিলো কিনি না তালাচাবি না নিয়ে চতুর্দিকে, কিন্তু বহুত আরামে গেল। এখন এরকম তোমার কোনো টেনশন নেই। আমার সময় তো কিন্তু ঢুকে বেরিয়ে গেছি, এটাই কত মাইল পিটিয়েছিও মাইল গেছি টোটাল, আমিও বাইক লেছি আমিও দিচ্ছি, কিন্তু ফিল্ডও বাঁচতে লাগবে। আমার আমি প্রাউড ফিল করি আমার বড়গলা মুসলিম হিন্দু তো অন্য ধর্মের ক্রিটিক্যাল কিন্তু মুসলিমটা হিন্দুরে ভোট দিলে দেন তারা, আর মুসলিমে ভোট দিলে হিন্দুরে তারা দেখবো ইচ্ছা করো বুঝছে না। একবার যে আমরা যে খেলাইছিলাম যে লস্কর রান্নাতে যে ক্রস আমার কথা হয়েছে এই সিটের মাঝে অন্য ধর্মের বড়গলা মুসলিম কিন্তু কমিউনিয়াল না, আপনার অন্য এরিয়ার মতো না। আমি রুমিনা গ্যারেন্টি দিয়া বড়গলা মুসলিম কিন্তু কমিউনিয়াল না, আমি খাইছি দেখি চলছি কোনোদিন দেখছি না রে ভাই। মানে ওই যেটা এখন শুনি আর আমি মানে আমরা আমার বাপর 14 গোষ্ঠীরা শিখছি না যে বুট ফাইবার লাগি যে আমি কতটুকু নিঃশ্বাস করে দেখতে লাগে। প্রবলেম হইলো ইটার দিন গেছে গিয়া ওই যে খাদান বুঝুন ভাই গেছি না কিরা করার কথা বলছি এখন ডাইরেক্ট বুঝছো কথা। এখন হইলো বড়গলার যেটা চিত্র আমরা আসি, আমি একটা কথা কই হিন্দু এরিয়া সম্পর্কে আমি ওয়ার্ক করে আমার অভিজ্ঞতা আছে। যখন খারাপ সময় গেছে আমার জিন্দিগির তখন আমি হিন্দু মুসলিম দোটা ভাইয়া আমি পজিশনে, তখন যদি মিসবাউল সাহেবে খেলতা না এই কিশোরনাথ 49 বুথে দম নাই জিতবা, তখন 2016 আমরা 50,000 বুথে কংগ্রেস সিটটা কিন্তু কংগ্রেস মাইন্ডে। যাই হোক ইগু বড়গলা সিট মুখ থেকে টিকিট নিয়ে নাই, আর নির্দলিতা তো বাস্তাই 15 বছর হয়ে গেছে নির্দল দেখিয়া দলের থেকে নির্দল যদি খেললেও না তোমার কোয়ালিটি কিটা নির্দল খেলতে লাগবে, বুঝাইতে লাগবে যে তুমি একটা ফাইটার খেলবে। আমি এই কথা কম শর্টকাটে যে যেভাবে আমারে আপনারা মায়া করছেন দোয়া আশীর্বাদ করছেন, একবার আমার এই অমিত কালার আপনারা করুন। আমি কথা দিলাম ওই যে এমএলএ তারও এমএলএ শিখতে টাইম লাগবে, আমরা শিখে না আমি গর্বিত হিসাবে করে না। শফিক ফরিদা দিল্লিতে মোটামুটি ট্রেনার আছে আমার বিরোধে আপনার সময় পিএইচডি ট্রেনিং কিলা অ্যাপ্লিকেশন দিতে লাগে না না আমি কিলা আনতে লাগে ভাই এটা সব খারাপ হয়ে না তোমার থেকে বেশি খারাপ হবে আমার কনফিডেন্স আছে কিন্তু বর্তমান টিন আনতে পারবো মেশিন আমার জানি এবার এই মতো ফ্যাসিলিটি আছে। আজকের দিনে আমি বলুন যে আপনারা ভোট দেই জিতাই, অমিত কালো যেতে পারছে না এটা ছাড়াও যে গেলে খালি বিজেপির যাইনি এরকম কিচ্ছু না। ডক্টর অমিত কালোর আপনারও লেগে আইসি হিন্দু এরিয়ার কথা